বৌমা তোমার পায়ে নমস্কার। বৌমা তোমার পায়ে নমস্কার। নমস্কার। প্রথম দৃশ্য স্থানে ভবন লেখা থানা দার্গবাবু অর্থাৎ আমার বাবা শ্রী বসুদেব ভট্টাচার্যের পোহাটা। আর এই প্রথম দৃশ্যেই প্রথমেই প্রবেশ করছেন আমার স্ত্রী অর্থাৎ আপনাদেরই বউ শ্রী চৈতন্য ভট্টাচার্য। আমার সম্পর্কে কি কথা বলা হচ্ছে শুনে? এই দেখছেন তো আপনাদের বৌমার চরিত্রটা এই প্রথমে দৃশ্যে প্রথমেই প্রবেশ করেই আমার সঙ্গে শুরু করে দিল রীতিমতো সন্ধ্যা। ওরে বাবা, তোমার ওই ভালোবাসার ঘাত প্রতিঘাতে একে তো আমার লেখার মেঘাত ঘটছেই, তাতে যদি আবার আঘাত করো তাহলে তো আমি একেবারেই খুব না। খবরদার একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কে বলে আমি বাজে কথা বলছি? নিশ্চয়ই বলছো। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই মিলে বলুন তো, সত্যি সত্যি কি আমি খুব খারাপ বউ? আরে না না, সে কথা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আরে তাহলে তুমি আমার সম্পর্কে আজে বাজে কথা বললে কেন? আরে বাবা, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি তো নাট্যকার। এই লেখা কোথা কেটে দিতে কতক্ষণ দেখো, আমি এখনই কেটে দিই। আচ্ছা আচ্ছা, শোনো না কি বলছি, আমার প্রতি এতটুকু কি তোমার মমতা বোধ নেই? কি কে বলি নেই? তুমি না আমার বউ, আর আমার বাবার আদরের বৌমা, আর আমার অনেক দিনের স্বপ্ন দেখা অনাগত সন্তানের মা। একদম চুপ করো, এত চিৎকার করছো কেন? কেন? বাবা তো শুনতে পাবেন। শুনে ফেলেছেন? সে কি? তুমি তোমার বাবাকে বলে দিয়েছো আমি তোমার ছেলের মা হবো? কায়দা করেই বলেছি। এই দেখো চোখালি, বাবাকে বলে দিয়েছি যে বাবা তোমাকে আর দুশ্চিন্তায় দিন কাটাতে হবে না, কারণ এবার হয়ে নাতি কিংবা নাতিনের দাদু হয়েই যাচ্ছ। আজ সকালে বড় হোকার মুখে কথা শুনে আমি তো আনন্দে করে আটকানো। থামো তো বড় হোক, কথা বলে বৌমার ছেলেগুলো হবে শুনে বাবু কথা মতো বাজার যাচ্ছে। আর বাবা কেন ভারী? কি মুশকিল, কিন্তু কথাটা শোনার পর থেকে বয়সটা কমে গেছে। তুই বল, আমরা দুজনে একটা নাতি কিংবা নাতি দেখবার জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি। কবে নাতি নাতির মুখ দেখবো বলে একটা একটা করে দিন থানায় গেল আমার সহকর্মীরা বলল, বাবু আপনি তো ছেলের বিয়ে দিয়েছেন, কবে বৌমাকে ঘরে নিয়ে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি একটা নাতি মুখ দেখতে পেলেন না। সে তো বলবেই, কিন্তু আজ আমি যে তাদের বলবো, এই যে মশাই আপনারা শুনছেন, এতদিন ধরে তো আমাকে কি বলেছেন, এখন আমি বলছি শুনো, কিছুদিনের মধ্যেই আমরা দাদু হয়ে যাচ্ছি। দাদু আমার বাবা আর কোনো কাকা একেবারে পাগল হয়ে গেছে, আর আমার ভাই যখন তরুণ শুনবে সে একেবারে আনন্দে আটখানা হয়ে যাবে। আর আপনি কি হয়ে যাবেন? আমি বাবা হয়ে যাব। বাবা? ও বাবা, বাবা হওয়ার এত শখ ছিল? সব শুধু আমার একারই ছিল, মা হওয়ার শখ বুঝি তোমার ছিল না? ছিল তো। চৈতলে আজকে খুব সাবধানে কিন্তু চলাফেরা করবে। আচ্ছা বাবা, আচ্ছা। চৈতলে শুনেছি আমি মাধবের কানে কানে কইছে ভ্রমরা, তোমারি আমি তোমারি চাই কাঁদতে
তোমার পেটে আছে কিন্তু বাচ্চা। সন্ধ্যা বাউরে গেলে এই বই থেকে বেরিয়ে বাঁশবাগানে রাস্তা ধরে লুকতে লুকতে ছুটতে পাইলে যাবো। কেন যাবো না? এখানে থাকলে চক্কর দিতে বাড়ি থাকলে ওরা আমার পেটে বাচ্চাটাকে নষ্ট করে দেবে না। ওই তো যখন খানা কাটতে গিয়ে দিকে আসতে আমি লুকতে লুকতে শুনি তখন থাকবো খানা কাটতে কি কথা বলছে। যেমন করে হোক তুলসীর পেটের বাচ্চাটাকে নষ্ট করতেই হবে। সকালে বলে কিনা বাবু আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সারে ছোট লোকেরা এই বুড়ো মেয়ে কোথাকার। আরে ঝিয়ের পেটে আমার চক্রবর্তী বাবুর ছেলে। আরে লোকে শুনলে বলবে কিনে তোকে হয় করতে হবে। মনে রাখবে জমি জমাও এতে মাটি সবটাই এই চক্রবর্তী ঠাকুরের কাছে বাধা আছে। তাছাড়াও ঝিয়ের পেটে চক্রবর্তী বাবুর সন্তান বাঁচতেই পারে না। দুর্গামণি আমার বউ আজকালকার মধ্যে বাবের বাড়ি থেকে ফিরে আসবে। আর ফিরে এসে তার কানে যখন সব কথা যাবে সে বলবে আমার স্বামীটা এমন সতী বেটার ছেলে। কাজেই এর মধ্যে তুলসীর ব্যাপারটা মিটিয়ে ফেল। আমি আজই তুলসীকে শোনাবো যে কেন আপনার দিকে এগিয়ে গেছিল। যদি না পারে তাহলে এই বাস কাটা কাটারি দিয়ে এক কবিতা বলে আমি না। আপনি পারবেন না মনে হয়। তার আগে আমি এখান থেকে এক স্টুপে পালিয়ে যাবো। সামনে যাবে রে শয়তানি তুলসী, তোকে এই কাটারি দিয়ে কুচি কুচি করে কাটবো। বলবি তোর পেটের বাচ্চা দাও। তুমি আমাকে বিশ্বাস করো মনে হয়। আজ ওই মেয়ে মানুষ কোথাকা। তুই তো প্রথমে চক্রবর্তী বাবু দিকে এগিয়ে গেছিলি। তুমি আমাকে বিশ্বাস করো মনে হয়। খবরদার ধারাই ভাড়াই করবি না বলছি। যাসনি তাই তোর এমন অবস্থা হলো কি করে? বাচ্চা শুনবে কার্তিক দাদা, তার
তাহলে তুমি এই বই থেকে বেরিয়ে যাও। ওই দূরে গিয়ে বসো, আমি তোমার ছামুদের সব কথা কইতে পারতেছি না। ঠিক আছে, তুই বল। আমি ওই গোয়াল থেকে বেরিয়ে গিয়ে ওই দূরে বসে শুনছি, দূরে। আজ থেকে 3 মাস আগে এই গইলে এই কাপড়খানা পরে আমি গরুর বাতার ঝাড় দিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমাদের গায়ের পাশে গান টপরডাঙ্গা, ওই গায়ে দাসীদের ছেলে নয়ন দাস, সে আমাকে বলেছে আমাকে বিয়ে করবে। ওদের অনেক জমি আছে, ওদের নাঙ্গল আছে, ওরা ওরা ময় বাঁধে, ওরা সংক্রান্তিতে ওরা লক্ষ্মীর পুজো করে। ইস, আমিও শিবাড়ির করলি আমায় যাবি না চান করতে, হাত ধুতে ধুতেও বাকি কথা আমি পরে বলবো। অমাবস্যার নিশি পালন আজ রাতে আমার বউটা গেছে হাওয়া খেতে বাপের বাড়িতে। ওনাই ঠিক সময় এ বাড়িতে তোকে কাজে নিয়ে এসে খুব ভালো কাজ করেছে। তুই আয় না, তুই আয় না, আমি তোকে কিনে দেবো। বাড়ি যাবি, বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, এখানেই দেখ না, এখানেই ভালো। আমি তোমার পায়ে পড়ি, আমি গরিব সামান্য ঝি এবার তুমি বলো কে দোষী? আমি বসে